আপনারা নিশ্চয় বামনবাগ একটা শিশু কবিরাজ ছিল, তাকে হয়তো সবাই চেনেন, নাম তার সাদ্দাম। আমরা তার বাসায় আজকে আসছি, তার যিনি চাচা সম্পর্কে চাচা, তার সাথে একটু কথা বলবো যে এতদিন কবিরাজ এখানে তার চিকিৎসা দিয়ে আসছিল, কিন্তু এখন কবিরাজ তার নিজ বাসায় নেই। কেন নেই এবং কোথায় আছে এখন, সেটা তার চাচার মুখ থেকে শুনবো। থাকে হলো কোথায় থাকে, কার বাসায়? ওই বাসা মন্ডল বাসা। উনি সম্পর্কে কি হয়? না না মানে এখন নানার বাসায় থাকে। তো কতদিন যাবত চিকিৎসা দেওয়া বাদ দিয়ে দিয়েছে? তাও তো তিন মাস। কি কারণে বাদ দিল তিনি এটা? বাদ দিল কিছু গ্রামের কিছু অভিযোগ আছে। মানে কেমন অভিযোগ? অভিযোগ মনে যায় যে মানুষজন আসে রাস্তাঘাট বুলাকা থাকে, মানে এত পরিমাণ লোক আসে দিনে? তাও কত লোক আসে এই জায়গায়? তাও তো 40,000। মানে একদিনে তাও 40,000 মানে মানুষ আপনার এখানে আসছে। আমরা শুনতে পারছিলাম যে একটা লোক মারা গেছে, এটা কতটা সঠিক? ওই লোকটা ওই রাস্তার ভিতরে মারা গেছে, মানে কবিরাজ বাড়িতে আসার আগেই রাস্তাতেই মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন কি কবিরাজ সাহেবের যে রুগী দেখার প্রসেস, এটা কি চালু আছে নাকি এখন বন্ধ আছে? চালু ওই হঠাৎ হঠাৎ, মানে এখনো হচ্ছে রুগী দেখছে। বাড়ির সামনের এই পুরো বাগানটা জুড়ে একটি সময় প্যারালাইসিস রোগীর অবস্থান ছিল। বাড়ির আশেপাশে কমপক্ষে 200 দোকানপাট ছিল, এমনটি বলেছেন শিশু কবিরাজ সাদ্দামের চাচা। তিনি আমাদের আরও জানিয়েছেন, শিশু কবিরাজ সাদ্দামের কাছে আসা রোগীদের যানবাহন রাখার জন্য গ্যারেজ করে অনেকেই ব্যবসা করে নিয়েছেন তখন।